নমস্কার বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হিন্দুরা, সনাতন ধর্মীরা বাড়িতে বিভিন্ন দেবদেবীর পুজো করে থাকি। বিভিন্ন মাঙ্গলিক চিহ্ন আমরা এঁকে থাকি। তো আজকে আমরা ওই মাঙ্গলিক চিহ্ন, স্বস্তিক চিহ্ন কীভাবে আঁকতে হয় সেই নিয়ে কিছু কথা আপনাদের জানাবো। বাড়ির প্রধান দরজায় কিংবা পুজোর ঘটে, পুজোর স্থানে আমরা মাঙ্গলিক চিহ্ন আঁকি। এই যে ঘট, এখানে আমি মাঙ্গলিক চিহ্ন আঁকবো। তো প্রথমে আমি সাদা কাগজে এঁকে দেখাচ্ছি আপনাদের। এই যে চিহ্নটা আমি আঁকছি, এটি কিন্তু ঠিক নয়। এই যে মাঝখানে আমি কাটলাম, এই যে যোগ চিহ্নটি দিলাম, তার ফলে মঙ্গল তো নয়ই, বরং আমরা অমঙ্গল ডেকে আনছি আমাদের। এতে করে অশুভ শক্তির আহ্বান জানাচ্ছি। স্বস্তিক চিহ্ন হচ্ছে দেবত্ব ও আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। সংস্কৃত শব্দ স্বস্তিক অর্থাৎ মঙ্গলের জন্যে সহায়ক। স্বস্তিক চিহ্ন আঁকার জন্য প্রথমে এই রকম 9টি বিন্দু আমরা তৈরি করব। তারপরে নিচ থেকে এমনি করে উপর দিকে টানতে হয়। এই যে দেখুন, যেমন আমি টানলাম। আবার ঠিক উল্টো দিকে এই রকমভাবে জুড়ে দিতে হয়। কখনোই কোনোভাবেই মাঝখানে কাটা চিহ্ন হবে না। এই ডানমুখী প্রতীককে বলা হয় স্বস্তিক, যা সূর্য, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। উল্টোভাবে যদি স্বস্তিক চিহ্ন আঁকা যায়, সেটি বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ গৃহে দুর্ভাগ্য ডেকে আনে। আর এই স্বস্তিক চিহ্নর দুই দিকে 2টি করে সমান্তরাল চিহ্ন আঁকতে হয়। এই যে উপর থেকে নিচের দিকে টানলাম, এটা কখনোই নয়। নিচ থেকে উপরের দিকে টানতে হবে। অর্থাৎ আমরা যেভাবে ঈশ্বরের মাথায় তিলক আঁকি নিচ থেকে উপরের দিকে, এও তেমনি নিচ থেকে উপরের দিকে তিলক আঁকতে হয়, তিলকের মতো করে। এই স্বস্তিক চিহ্ন কখনোই বিছানার চাদরে ব্যবহার করবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণে যদি স্বস্তিক চিহ্ন রাখেন, তাহলে গৃহে শান্তি বজায় থাকে, রোগ ব্যাধি কম হবে। এবং যদি পূর্ব দিকে লাগান, তবে আপনার নাম যশ বৃদ্ধি পাবে, আপনার অনেক উন্নতি হবে। আর যদি এই স্বস্তিক চিহ্ন পশ্চিম দিকে লাগান, তবে বাড়িতে শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নতি হয়। কারোর রাশিফলের ক্ষেত্রে যদি বৃহস্পতি তুঙ্গে থাকে, তাহলে কিন্তু এই স্বস্তিক চিহ্ন বাড়িতে না লাগানোই ভালো। এই মধ্য অংশটিকে বলা হয় শ্রী বিষ্ণুর নাভিপদ্ম। তো কখনোই এটিকে আপনারা ছেদ করবেন না। আর কোন বিন্দু কিসে ব্যবহৃত হয় তা আপনাদের লিখে জানালাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।